মোহাম্মদ শফিকুর রহমান। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলে রেলের অপারেশন বিভাগের যত গুরুত্বপূর্ণ পদ আছে এই সবগুলোতেই দায়িত্ব পালন করেন। প্রথমে ঢাকা অঞ্চলের টিকিট ব্যবসার নিয়ন্ত্রক পদের ডিসিও হন। ঈদের সময় মানুষ টিকিট না পেলেও শফিকুর রহমান পুরো এক কামরা ফাঁকা রেখে ট্রেন চালিয়ে দেন। পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পর রেল ভবনের পরিচালক, পরিবহন ও জনসংযোগ দুটি দায়িত্ব কিছুদিন পালন করেন। এই সময় তিনি বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ফজলে কবিরের খাস লোক বলে পরিচয় দিতেন এবং তার সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। তখন তার চোখ পড়ে রেলের ঢাকা অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ডিআরএম পদের দিকে। এই পদটিতে রেলের ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অপারেশন সহ যতগুলো বিভাগ আছে সবগুলো বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরই পাওয়ার সুযোগ আছে। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে শফিকুর রহমান পদটি বাগিয়ে নেন। এর কারণ তার জন্য তৎকালীন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সরাসরি চিঠি দেন তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। 2022 সালের 26শে জানুয়ারি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তার চিঠিতে শফিকুর রহমানকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দেন। শফিকুরের বাবা নরসিংদী জেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে উল্লেখ করেন। অতীতে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ায় তার পরিবারের সদস্যরা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে সাক্ষ্য দেন তৎকালীন শিল্পমন্ত্রী। এর পরের মাসেই শফিকুর রহমানকে গুরুত্বপূর্ণ ডিআরএম পদে নিয়োগ করা হয়। ফ্যাসিবাদের পতনের পরও ডিআরএম পদে মেয়াদ শেষ করেন শফিকুর রহমান। এ সময়ে তার যাতে কোনো সমস্যা না হয় এবং ভালো কোথাও পদায়ন করা হয় তার জন্য রেলের তৎকালীন ডিজি সর্দার শাহাদাত আলীর কাছে একাধিকবার তদবির করেন নরসিংদীর এবং বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন। এবার শফিকুর পুরোদস্তুর বিএনপি বনে গেছেন। এরপর তাকে পদায়ন করা হয় অতিরিক্ত প্রধান পরিকল্পনা কর্মকর্তা পদে। তবে শফিকুরের এভাবে ডিগবাজির কারণে রেলের বিএনপির জামাতপন্থী কর্মকর্তারা কিছুটা ক্ষুব্ধ ছিলেন। তাকে গত 17 এপ্রিল কিছুটা কম গুরুত্বপূর্ণ পরিচালক জনসংযোগ পদায়ন করা হয়। কিন্তু এক সপ্তাহ হয়নি, এরই মধ্যে শফিকুর রহমানকে রেলের পূর্বাঞ্চল চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট সিওপিএস পদে পদায়নের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। যে কোনো সময় রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা সই করলেই তা আদেশে পরিণত হবে। রেলের কর্মকর্তারা বলেছেন শফিকুর রহমান রেলওয়ে বাণিজ্যিক ক্যাডারের 4র্থ গ্রেডের কর্মকর্তা, আর সিওপিএস হচ্ছে 3য় গ্রেডের এবং সমপর্যায়ের পদগুলোর মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়। ফলে শফিকুর রহমান নিম্ন গ্রেডের অফিসার হয়ে পদোন্নতি নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। রেলের কর্মকর্তারা জানান, রেলের পূর্বাঞ্চলের সিওপিএস হিসাবে বর্তমানে কর্মরত আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি শফিকুরের চেয়ে সিনিয়র কর্মকর্তা, তবে জামায়াতের রাজনীতিতে যুক্ত। ইচ্ছে করে তিনি দীর্ঘদিন রাজশাহীতে চাকরি করেছেন। সেখানে আবাসন, ব্যবসা, 2টি শোরুম ও অন্যান্য সম্পদ গড়ে তুলেছেন। এবার তিনি যে কোনো মূল্যে ঢাকায় আসতে চেয়েছেন। এজন্য জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের এক নেতাকে দিয়ে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন। এজন্য শহীদুলকে সিওপিএস থেকে ঢাকায় রেল ভবনে জেডিজি অপারেশন পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আর জেডিজি অপারেশন পদে থাকা এসএম সালাউদ্দিনকে সিওপিএস দেওয়া যেত, কিন্তু তার বাড়ি রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খানের এলাকার সন্দ্বীপে হওয়ায় তাকে ঢাকার বাইরে বদলি করার সাহস পাচ্ছে না রেলের সচিব ডিজি। আর এভাবে রেলে আওয়ামী লীগের লোকজন বিএনপি হচ্ছে, পাশাপাশি বিএনপি জামাতও চুলোচুলিতে ব্যস্ত আছে।